এই গরমে বেশি তেল মশলা জাতীয় রান্না খেয়ে খেয়ে কম বেশি আমাদের সবারই কিন্তু খুবই শরীরটা খারাপ হচ্ছে। তাই ভাবলাম আজকে যদি একটা হালকা পাতলাভাবে রান্না করা হয় তাহলে আমাদেরও শরীরটা অনেকটা ভালো থাকে আর তোমাদেরও জানা হয়ে যায়। তাই আজকে আমি এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। খুবই কম মশলাপাতি দিয়ে আমি রান্নাটা করব। তেল মশলা যাই দিয়েছি খুবই কম দিয়েছি আর খুব হেলদি উপায়ে এই রান্নাটা আমি আজকে করব। নমস্কার, কেমন আছো সবাই? আমি অনন্যা আর আমার আরও একটা ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো মাছের একটা ঝোল। আর এই মাছের ঝোলটা বানানোর জন্য দেখো আমি প্রথমে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। রুই মাছ নিয়েছি, এই মাছটা কিন্তু যে কোনো মাছেই হয়। আর নিয়েছি একটু পেঁয়াজ কুচি, একটু গাজর, একটু আলু আর কাঁচা লঙ্কা। তো তোমরা এখানে আলুর জায়গাতে অন্য রকমের কিছু সবজিও ইউজ করতে পারো, যেমন পেঁপে, বেগুন এইসব। এরপর আমি একটা কড়াই গরম করেছি আর কড়াইটাতে একটুখানি তেল দিয়ে দেবো। আর এই তেলটাতে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নেবো। আর প্রথমে তেলটা গরম করে একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে কি হয়, মাছটা কিন্তু কড়াইয়ের সাথে ধরে যায় না আর মাছ থেকে ওই যে ছেটা লাগে যেটা, সেটাও কিন্তু হয় না। তো মাছটাকে আমি প্রথমে ভালো করে ভেজে নেব। আর এই রান্নাটা কিন্তু আমাদের ঠাকুমা দিদিমাদের আমলের খুব একটা প্রচলিত রান্না ছিল। তখন এই রান্নাটা হতো, এখন যুগের ক্রমে এই রান্নাটা কিন্তু হারিয়ে গেছে। চলো মশলাটা তৈরি করে নিই। আর মশলার জন্য আমি একটা ব্লেন্ডার জারে চামচের হাফ চামচেরও কম সাদা জিরে নিয়েছি, হাফ চামচেরও কম নিয়েছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। আর ভালো করে পেস্ট করে এই যে একদম দেখো জল দিয়ে এটাকে ভালো করে গুলে রেখে দিয়েছি। এটাতেই আজকে আমাদের মাছের ঝোল হবে। তো আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে, পেটির পিসগুলো যেগুলো ছিল সেগুলো ভাজা হয়ে গেছে, এই মাথাটা বাকি আছে। তো এই মাথাটাকে আগে ফ্রাই করে নিই। তো দেখো আমার মাছগুলো কিন্তু সমস্তই ভাজা হয়ে গেছে, ভেজে আমি তুলে রেখে দিয়েছি। আর কড়াইতে ওই তেলটাতেই আমি একটা আলুগুলো আগে ভেজে নেব। তো যে আলুগুলো কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, তো এই আলুটাকে ভেজে নেব। আলুর সাথে গাজরটাকেও একটু ভেজে নেব। আর ওপর থেকে নুন দিয়ে দেবো, যাতে আলু থেকে যে জলটা থাকে সেই জলটা যাতে বেরিয়ে যায় আর আলুটা মোটামুটি যেন সেদ্ধ হয়ে যায়। তো এইটা ততক্ষণ আমি ভাজতে থাকি। আর দেখো আমার এখানে আলু গাজর এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে একটা তুলে নেবো। আর এরপরে একটুখানি কালো জিরা আমি এই তেলটার মধ্যে ফোড়ন দিয়ে দেবো। আর হ্যাঁ, আমি এখানে ওই 2 থেকে আড়াই চামচ মতো সর্ষের তেল কিন্তু ইউজ করেছিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা যেটা ছিল সেটা, আর পেঁয়াজ। আর পেঁয়াজ দিয়েছিলাম আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের হাফের থেকে একটু কম। তো পেঁয়াজ লঙ্কা আর ফোড়নটাকে ভালো করে ভেজে নেবো, যেন ওই কালো জিরার যে গন্ধটা সেটা যেন একটু তেল থেকে ছাড়ে, এরকমভাবে কিন্তু ভাজতে হবে। আর ভেজে নেওয়ার পর যখন দেখবে ভাজা ভাজা হয়ে গেছে, ওই যে মশলাটা করে রাখলাম কালো জিরে বাটা আর জিরে বাটার যে মশলা, সেই জলটা কিন্তু আমি এই তেলটার মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কিন্তু আমি এই পেঁয়াজের সাথে মিক্স করে দেবো মশলাটাকে। তো তোমরা চাইলে এক্সট্রা জল ইউজ করতে পারো, আমি কিন্তু এখানে এক্সট্রা জল ইউজ করেছি। ওই বাটি ধোয়া জলটা একটুখানি দিয়ে দিলাম। তো যার যেরকম ঝোল লাগবে সে সেরকমভাবে বানিয়ে নিও। আর এটা খুবই কম তেল মশলাতে রান্না হয় আর খুবই কিন্তু হেলদি। আর একটুখানি হলুদ দেব। আমার চামচটা তো তোমরা দেখেইছো, একদমই ছোট চামচ, সেই ছোট চামচের হাফ চামচ হলুদ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিলাম। আর কিন্তু কোনো মশলাই এই ঝোলটাতে কিন্তু যাবে না, কারণ আগেই আমি জিরেটা দিয়েছি, তো সুতরাং জিরে গুঁড়ো দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু আমি আলুতে একটু লবণ দিয়েছি তাই কিন্তু এই লবণটা আমি একটু ব্যালেন্স করে দিলাম। এরপরে আমি এই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দেবো। আর চিনিটা দেওয়ার পর ভালো করে এই ঝোলটাকে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিট ফোটানোর পরে দেখো কি সুন্দর ফুটে গেছে। এইটাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ দেখো সাইডে যে মশলাটা ছিল মশলাটা সাইডে কিন্তু লেগে গেছে হালকা হালকা। তো এই মশলাটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু আলু আর গাজর যেটা ভেজে রেখেছিলাম সেই আলু গাজরটাকে কিন্তু এই ঝোলটার মধ্যে দিয়ে দিতে হবে। আর এই ঝোলটার মধ্যে আলু গাজর দেওয়া হয়ে গেল। এরপরে ওই যে প্লেটটাতে আমি আলু আর গাজরটাকে রেখেছিলাম সেই প্লেট ধোয়া জলটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। যেহেতু আমি আজকে আর কোনো ডাল টাল কিছু করিনি তাই আমি একটু ঝোলটা বেশি করেই রাখছি। আর তোমরা চাইলে কিন্তু আগের মতোই ঝোল রাখতে পারো, আবার এক্সট্রা জল নাও দিতে পারো। তো ঢাকনা চাপা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট আবার ফুটিয়ে নিয়েছিলাম। তো আমার এটা ফুটে গেছে দেখো। আর ফুটে যাওয়ার পরে
আমি একটু খুন্তি দিয়ে কিন্তু ভেঙে ভেঙে দেখে নেবো যে আমার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো কিন্তু আমার ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। আর এরপরে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো আমার মাছগুলো দেওয়া হয়ে গেল ঝোলের মধ্যে। এবারে কিন্তু আমি ভালো করে এই মাছগুলোকে ঝোলের সাথে ফুটিয়ে নেব। তো দেখো ফুটছে, আর আমি এই পর্যায়ে কিছুটা ধনেপাতা অ্যাড করলাম। ধনেপাতাটা সম্পূর্ণ অপশনাল, যার যার ধনেপাতা ভালো লাগে সে ধনেপাতা দিও, বাকিরা কিন্তু এই জিনিসটাকে স্কিপ করতে পারো। তবে হ্যাঁ, ধনেপাতা দিলে কিন্তু টেস্টটা ভালো হয়। তা আমি ধনেপাতা তো দেওয়া হয়ে গেল, আর এটা একটুখানি ফুটুক। এরপর আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ফোটাবো। আর দেখো ফুটলেই কিন্তু কালো জিরে বাটা দিয়ে আমার মাছের ঝোল রেডি। আর এই কালো জিরে বাটা দিয়ে মাছের ঝোল কিন্তু সমস্ত রকমের মাছে খেতে ভালো লাগে, স্পেশালি বাটা মাছ, পোনা মাছ, কাতলা মাছ, রুই মাছ, এই মাছগুলোতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, আর খুবই হেলদি, আর খুবই উপযোগী শরীরের জন্য। তো আমার ভিডিও কেমন লাগছে তোমরা আমাকে জানাবে কমেন্ট সেকশনে, একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু যারা দেখছো তারা প্লিজ আমার এই ছোট্ট পরিবারটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, আমার পাশে থেকো। আর খুবই কম তেল মশলা দিয়ে এই রান্না কিন্তু খেতে খুবই সুস্বাদু আর খুবই শরীরের পক্ষে উপযোগী। যে কোনো গরম ভাত, পোলাও সবের সাথে কিন্তু এই ঝোলটা ভালো লাগে। আর যেমন বললাম, প্লিজ কমেন্ট করো তোমরা আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের। আর রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, আর আমাকে জানাবে তোমাদের খেতে কেমন লাগলো এই রেসিপিটা। আর হ্যাঁ, খুব শীঘ্রই চ্যানেলে ভ্লগ আসবে, এডিটিংয়ের কাজ চলছে। তবে হ্যাঁ, আমার চ্যানেলে আরও নতুন কিছু দেখার জন্য তোমরা একটু অপেক্ষা করো। আর প্লিজ 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 লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করো। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য দেখতে থাকো জিৎ মিমির সংসার। আর সবশেষে বলে রাখি, আমি অনন্যা, তোমাদের জন্য আমি এই চ্যানেলে দিয়ে থাকি ডেলি ভ্লগ, ডেলি লাইফস্টাইল, ডেলি কুকিং ভিডিও। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভ্লগে। ততক্ষণের জন্য সবাই হাসতে থাকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।